আবার ডান স্থানে লাগাচ্ছেন, দুগ্ধ পান করছেন। আবার বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বন্ধুরা? খেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী সবারই মনের কথা জানে। বাবা গো, আমার নবী জানে মা হালিমার একটা বেটা যার নাম হলো মাসুদ। ওই মাসুদ বাড়িতে শুয়ে আছে। আমি যদি দুটা দুগ্ধ পান করে নি, আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা মাসুদের জন্য রেখে দেব। বলছেন হালিমা, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা সন্তান গুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো মা হালিমা মনে মনে ভাবছেন আমিও যাব, আর আমিও একটা সন্তানকে নিয়ে আসবো, দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমারও সংসার চলবে। তো মা হালিমা ভাবলো যদি যাই তবে আগে স্বামীর কাছে পারমিশন নিতে হবে। গেল, আর স্বামীর নাম ছিল হারিস। ওই হারিসের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বলবো কি কথা? বলছেন স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, অন্য মেয়েরা যাচ্ছে, আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে আসিব, আর আমি দুগ্ধ পান করাবো। 2 বছর দুগ্ধ পান করায়া যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো হারিস বলছে বিবি তোমার কি মাথা খারাপ? বলে কেন? বলে তোমার একটা সন্তান মাসুদকে পেয়ার ভর্তি করে দুগ্ধ পান করাতে পারছো না, বিকালে সকালে করাচ্ছ তো বিকালে করাতে পারছো না, বিকালে করাচ্ছ তো সকালেও হয় না। একটা সন্তানকে দুগ্ধ পান করাতে ক্ষমতা নেই, আর একটা সন্তানকে নিয়ে কি করে তুমি লালন পালন করবে? মা হালিমা বলছেন স্বামী গো, কেমন করে দুগ্ধ পান করাবো এটা আমার ব্যাপার, আপনি আমাকে মক্কা নগর নিয়ে চলো। হারিস বলছে আমি নিয়ে যাবো না, ভুল করে নিয়ে যাবো না, কারণ একটা বাচ্চাকে দুগ্ধ পান করাতে পারছো না, আর একটাকে নিয়ে এসে কি করে পান করাবে? আমি নিয়ে যাব না। তো মা হালিমা বারবার করে স্বামীর কাছে কাকুতি মিনতি করছে স্বামীকে নিয়ে চলেন। তো হারিস বলল, হারে বিবি যখন তুমি বলছো তো নিয়ে তো যাব, তো এত দূরের রাস্তা কিসে যাব? হেঁটে তো যাওয়া যাবে না। মা হালিমা বলছে স্বামী গো, আমাদের একটা দুবলা পাতলা উট আছে, ওই উটটাকে নিয়ে চলে না, আমরা উটে চেপে যাব। হারিস বলছে না হালিমা তোমার কি মাথা খারাপ হলো? বললো কেন? বলো আমাদের যে উটটা আছে বসে গেলে উঠতে পারে না, ওই উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কোনদিন মক্কা নগর নিয়ে যেতে পারবে না। না, ওই উঠে যাওয়া যাবে না। হালিমা ফের ভাবছে ফের কি উত্তর দিব, ফের কি প্রশ্ন করব। বলছে স্বামীর একটা উপায় আছে। বলে কি উপায়? বলে হুজুর আমরা উঠে চেপে যাব না। তো উঠে চেপে যাবে না, তাহলে হেঁটে যাবে এত দূর। বলে স্বামীর একটা উপায় আছে। বলে কি উপায়? বলছেন স্বামী গো, আমি উটের লাগাম ধরে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমরা যাওয়ার সময়তে হেঁটে যাব, আর আসার
সমাতে ওই বাচ্চাটাকে চাপিয়ে নিয়ে আসিব। তো হারিস বলছে বিবি আর তোমাকে পারবো না, চলো তাহলে। এবার হারিস যে যাচ্ছে, যে উটটা ছিল ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে বসে গেছে। হারিস বললো ইয়াকে তো জিন্দেগিতে উঠা তো মুশকিল হয়ে যাবে, তো ফের যাবো কি করে? তো যাকে চাবুক মারতে মারতে কোন রকম তো উঠালো। উঠানোর পরে আস্তে আস্তে কিন্তু উটটাকে হালিমা কি বলে আপনার লাগাম ধরে টানছে, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে। এ টানতে টানতে তো ভাই নিয়ে যাচ্ছে, চলতে পারে না। দুবলা পাতলা উট ডিজেল গাড়ির মতো চলছে, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়া বাবা মক্কা নগর পৌঁছে গেল। অন্য মেয়েরা মক্কা নগর গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাতে ধরা আছে। অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাতেই থাকলো। তো মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে একটু শুনেলেন ভাই। ওইদিকে মেয়েগুলা তো মক্কা নগর চলে গেছে, প্রত্যেকটা মা সন্তানগুলাকে কোলে নিয়ে আছে, আর এই মেয়েগুলা যাচ্ছে ভালো ভালো সন্তানগুলাকে দেখছে আর কোলে নিয়ে নিয়ে রাস্তা ছেড়ে দিচ্ছে। তো মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হায় রে মা আমেনা, আমার নবীকে বাবা ঘরের মধ্যে রেখে দিয়েছেন, বারান্দায় দাঁড়িয়ে আছেন। একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার সন্তানকে আমারে দিয়া দাও। মা আমেনা বলছেন বহিন শুনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা শুনে রাখো, আমার সন্তানকে নিয়ে যাবে যে সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি যে সন্তানের বাবা বেঁচে নাই ওই সন্তানকে নিয়ে যাব না, যার বাবা নাই নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলে হেলা করলেন, আর মা আমেনা ডুবরে ডুবরে কাঁদতে লাগলো। আল্লাহ, আমার স্বামী যদি থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না। হায় রে মা আমেনা, বাবা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। মা গো, যে মায়ের স্বামী নাই মা তার দুনিয়াতে কিছুই নাই বাবা। হায় রে আমেনা, চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে মাটিতে বসে গেছেন, ডুবরে ডুবরে কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার সন্তানের বাবা নাই বলে আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছে, যাদের বাপ মা বেঁচে আছে সবকে নিয়ে যাচ্ছে। কথা বলবি না, চুপ। আমার নবীকে কেউ নিয়ে যায় না। হায় রে আমেনা, বারান্দায় বসে বসে কাঁদতে আরম্ভ করেছেন। জানাবে আব্দুল মুত্তালিব, ওই জানাবে আব্দুল মুত্তালিব এসে আমার আমেনার মাথায় হাত দিয়েছেন। ওরে বেটি আমেনা, তুমি কাঁদছো কেন মা? আমেনা কাঁদতে কাঁদতে বলেছিলেন আব্বা গো,
আমার স্বামী নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্বা গো, আজকে যদি আমার স্বামী থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীকে কেউ নিয়ে যায় না। মায়া মেনা ডুবরে ডুবরে কান্দে যখন সব মেয়েগুলা যাচ্ছে। আমেনার মনের একটা ধারণা, আমার সন্তানকে আমি কোলে নিয়ে থাকবো, যদি আমার সন্তানের চেহারা খানা কেউ দেখে নাই হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা ঘরের মধ্যে গেল, আমার নবীকে কোলে নিয়ে এসেছেন। বাবা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে কে আছো গো, আমার সন্তানকে নিয়ে যাও। একটা মেয়ে চলে আসিল, বলছে না আমেনা তোমার সন্তানকে কোলে দাও। কোলে নিয়েছেন, আমেনা ভাবছেন আমার সন্তানকে নিয়ে যাবে। যেমনই কোলে নিয়েছেন মা, ওই মেয়েটা কোলে নিয়েছেন আর বলছেন আমেনা আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা চোখের পানি মুছে দিয়ে বলছেন বই শুনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, এই যে সন্তান তুমি দেখছো গো, এই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা, ওই মেয়েটা চট করে আমার নবীকে ফেরত দিয়ে দিল। যার বাবা বেঁচে নেই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাবো না, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যেমনই আমেনার কোলে দিয়েছেন বাবা, আমেনা গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন আল্লাহ আল্লাহ গো, কি এমন কষ্ট, আমার সন্তানকে কেউ নিয়ে যায় না। আমেনা কাঁদছেন আর চোখ দিয়ে পানি ঝরছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমার নবীকে নিয়ে কাঁদছেন আর মুখ দিয়ে এই ছন্দটা বের হচ্ছেন। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত এলো না গো শিশু মুস্তাফাকে তুলে আদর করে। যত মেয়েগুলা এসেছিল আমার নবীকে আদর করলো, কিন্তু যখন শুনলো এই ছেলের বাবা নাই ফেরত দিয়ে দিল। এই জন্য কবি লিখেছেন বাবা, ও তাই যত এলো না গো আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল গরিবি তুমি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা ভাবছেন আল্লাহ এই সন্তানের বাবা যদি বেঁচে থাকতো তবে সন্তানকে নিয়ে যেত। আল্লাহ আমার স্বামী বেঁচে নাই বলি আমার দুনিয়াটা অন্ধকার। আমেনা বলছেন আল্লাহ এই সন্তানের বাবা যদি থাকতো এই সন্তানকে নিয়ে যেত। কবি লিখেছেন, ও থাকতো যদি ছেলের পিতা হতো না মোর দিলে ব্যথা, ও থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা।
স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে গলে যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যখন আমার নবীকে কেউ নিয়ে গেল না, আচ্ছা বলুন তো ভাই, আমেনার দিলখানা কত কাঁদছে, আমেনার মনখানা কত কাঁদছে, স্বামীর কথা মনে পড়ছে, ডুগরে ডুগরে আমেনা কাঁদছে। আর বেটাকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে, বেটা তোমাকে যখন কেউ নিয়ে গেল না, আমি তোমার মা, আমি তোমাকে অন্তর ভরে আদর করবো বেটা, কাউকে দেব না। মা আমেনা গালে মুখে চুমা খাচ্ছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, ও দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে দেখব পরাণ ধরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম ও কবি বলে, আর শোনো সবাই বসে দলে দলে, আরে তাফাজুল ইসলাম কবি বলে, আর শোনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনা। মায়া মেনা আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছে, ইয়াতিম নবী, আর আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। মায়া মেনা বলছেন বেটারে আমি আর কাউকে দেব না। আমেনা আমার নবীকে ঘরে রেখে চলে এসেছেন বাবা। এবার বাইরে দেখছেন যত মেয়েগুলা এসেছিল সমস্ত মেয়েগুলা চলে গেল মক্কা নগরে, আর কাউকে দেখা যায় না। আমেনা ভাবছেন আল্লাহ আমার সন্তানকে তো কেউ নিয়ে গেল না, হয়তো আমার নসিব আর নেই। আমেনা কাঁদছে আর মাটিতে বসে গেছে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব এসে আমেনার মাথায় হাত দিচ্ছেন, মা মা তুমি কাঁদছো কেন? মা মা তুমি কান্দিও না মা। আব্বা গো আজকে আমার স্বামী বেঁচে নেই, আপনার বেটা বেঁচে নেই বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা দুয়া করো রে মা করো, যদি ভাগে থাকে লেখা কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা এত কান্দিও না মা, তুমি চুপচাপ থাকো। আমেনা কাঁদতে কাঁদতে বাবা গো ঘুঙুরটা দিয়ে সুন্দর করে মাটিতে বসে বসে কাঁদছে বাবা। আর এই দিকে যে মেয়েগুলা যখন চলে যাচ্ছেন তো অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা। তো মা হালিমা বলছে, বহিন কি ব্যাপার, তোমরা সব সন্তানকে নিয়ে চলে আসলে, আর কি কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছে না হালিমা মক্কা নগরে আর কোনো সন্তান নাই। ও হালিমা যদি তোমরা পারো তবে এখান থেকে বাড়ি ঘুরে চলো। তো হারিস বলছে, হালিমা মেয়েগুলা তো দেখে আসলো সত্য কথা, এক কাজ করো চলো আমরা অর্ধেক রাস্তা এসেছি, চলো বাড়ি ঘুরে চলো। কিন্তু মা হালিমার দিল বলছে, মন বলছে, আল্লাহ আমি বেরিয়েছি, আমার নসিবে কোনো সন্তান কি জুড়বে না? বলছেন স্বামী গো
আমরা অর্ধেক রাস্তায় এসেছি, আমরা চলুন মক্কা নগর যাব। যদি কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘরকে তওয়াফ করে আমরা বাড়ি চলে যাব। চলেন, অর্ধেক রাস্তা যখন এসে গেছি স্বামী গো, চলেন ঘুরে যাব না, একটু ঘুরেই চলে আসি। যদি বাচ্চা পাই পাবো, না হয় আল্লাহর কাবা ঘরকে তওয়াফ করে জিয়ারত করে চলে আসবো। ঠিক আছে, যখন চলো, যখন যেতে চাইছো তাহলে চলো। মা হালিমা যেমনই মক্কা নগর পৌঁছে গেছেন বন্ধুরা, দেখবেন স্টেশনে দেখবেন যখন ট্রেন আসার সময় হবে তো প্যাসেঞ্জারের স্টেশন ফুল হয়ে যায়। ট্রেন যখন সেখান থেকে চলে যাবে তো স্টেশন পুরোপুরি ফাঁকা। সব সন্তানগুলোকে যখন নিয়ে চলে গেছে তো কেউ কাউকে দেখা যায় না। তো মা হালিমা বলছে, স্বামী গো, গোটা মক্কাতে ঘুরে দেখছি, কাউকে তো দেখা যায় না, নজর করে দেখতে পাচ্ছি না। তো বলছে, বিবি তাহলে ঘুরে চলো। বলছে, স্বামীকে একটু দাঁড়ান আর আমি মক্কার গলিটা একটু ঘুরে আসি। হারিস থাকলো, আর উটটা যে ছিল উটটা কিন্তু হাত পা ছেড়ে দিয়ে মাটিতে বসে গেছে। হারিস ওখানে দাঁড়িয়ে থাকলো। মা হালিমা যেমনই বাবা গিয়েছেন ওই গলির দিকে, যেমন যেতে নাই বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছে গো, কাউকে দেখা যায় না, কেবল দূরে দেখছেন বন্ধুরা একটা মা। বাবা ঘুমটা টেনে বসে আছে, ওটা অন্য কেউ নয়, ওটাই হলো নবীর মা আমেনা। আমেনা বসে আছেন। তো মা হালিমা বলছেন, স্বামী গো, একটু আপনি এখানে দাঁড়ান, আমি দেখে আসি যে ওই মেয়েটা কেন বসে আছে। মা হালিমা যেমনই যাচ্ছেন বন্ধুরা, দেখছেন নজর করে, কানটা খাড়া করে দেখছেন বন্ধুরা, যেন কান্নার আওয়াজ ভেসে আসে। কান্নার আওয়াজ ভেসে আসছে। হালিমা বলছে, বহিন কে তুমি? একটু মাথাটা তুলো। মায়া মেনা যেমনই মাথাটা তুলেছেন ভাই, এত কেঁদেছে, কেঁদে কেঁদে চোখ দুটা লাল হয়ে গেছে। স্বামীর জন্য কেঁদেছেন আমেনা, স্বামীর জন্য কেঁদে কেঁদে বুকটাকে পানিতে ভিজিয়ে নিয়েছেন। আমেনা বলছে, বহিন কে তুমি? কেন এসেছো বলো? মা হালিমা বলছেন, বহিন শুনো, আমি এসেছি একটা সন্তান পাওয়ার আশাতে। বলছে, বহিন তুমি সন্তান নিবে? একটা কাজ করো, আমার একটা সন্তান আছে, যদি পারো তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন, আমেনা তোমার সন্তানকে আমি নেব, তবে মা আমেনা বলছেন, হালিমা আমার সন্তান আছে গো, কিন্তু আমার মন বলে, দিল বলে আমার সন্তানকে দেব না। কেন কেন দেবে না? বলছে, বহিন আমি কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে ফেরত করে দিয়েছেন, আর আমি দিতে চাই না। বলে, কেন ফেরত করেছে? বলছে না, হালিমা আমার সন্তান আছে গো, আমার সন্তানের বাবা বেঁচে নাই। আর দূর থেকে বলছে না, হালিমা যারা বাবা বেঁচে নাই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। হালিমা যার বাবা বেঁচে নাই খবরদার নিও না। যদি তুমি 2 বছর দুগ্ধ পান করাও, যার বাবা নাই তো বেতনটা কে দেবে? বাবা গো কাঁদছেন। আর জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, হালিমা তুমি বেতনের চিন্তা করো না মা, আমি কথা দিলাম আমি তোমাকে ডবল বেতন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা গো, মা হালিমা তখন স্বামীকে বলছেন, কি বলছেন? স্বামী গো
যখন এত দূরে এসে গেছি বাচ্চা নিব না হয় না নিব, যতক্ষণ পর্যন্ত আমেনার সন্তানকে দুই নয়নে দেখব না ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। যখন এসে গেছি একটু কি বলে আমেনার সন্তানের চেহারাটা তো দেখে নি, ঠিক আছে বলছেন হালিমা, বলছেন আমেনা একবার আমাকে ঘরে নিয়ে চলো। মা আমেনা আগে আগে গেল আর মা হালিমা পিছনে পিছনে গেল। মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে যেমনই হালিমার সামনে করেছেন বাবা, হায় রে আমার দয়ার নবী মুস্তাফা মায়ের কোলে চোখটাকে খুলে দিয়েছেন বাবা। আর হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেল। একটা ছোট্ট বাচ্চা যদি কোনো বাবা ভাই মা বোনদের দিকে হাসে দেখে একটু ময়া মমতা বেশি হয়। মা হালিমা ভাবছেন একটু ছোট্ট ছেলে আমার দিকে দেখে হাসলো। হালিমা বলছেন আমেনা ওরে বহিন আমেনা তোমার সন্তানকে আমার কোলে দিয়া দাও। মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন আর বলছেন আমেনা আমি কথা দিলাম বহিন আমি খালি যাব না, আমি সন্তানকে নিয়ে যাব, আমি নিয়ে যাব। তো হালিমা ভাবছে আমি যে সন্তানকে নিয়ে যাব একটু দেখে দুগ্ধ পান করিয়ে, আমার দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা যেমনই ডান স্থানে লাগিয়েছেন আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন ব্যাপার কি, আমার একটা স্থান পান করছে আর একটা পান করছে না, কারণটা তো কিছু বোঝা যায় না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছেন দুগ্ধ পান করছেন, আবার বাম স্থানে লাগাচ্ছেন আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বন্ধুরা? খেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী সবারই মনের কথা জানে। বাবা গো আমার নবী জানে মা হালিমার একটা বেটা যার নাম হলো মাসুদ, ওই মাসুদ বাড়িতে শুয়ে আছে। আমি যদি দুটা দুগ্ধ পান করে নি আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা মাসুদের জন্য রেখে দেব। আমার নবী ভাবছেন যদি দুটা দুগ্ধ পান করি তো মা হালিমার একটা বেটা যে বাড়িতে শুয়ে আছে উনি কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা রেখে দেব। তো মা হালিমা বলছেন আমেনা আর দেরি করো না বহিন, আমি এই সন্তানকে নিয়ে যাব। মা আমেনা কাঁদতে কাঁদতে বলছেন হালিমা ও বহিন হালিমা আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা শুনো, এ সন্তানের বাবা বেঁচে নাই। ও হালিমা শুনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। মা হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না, আমি মায়ের মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে না।
আমি মার মতো ভালোবাসবো। তো মা আমেনা আমার নবীকে নিয়ে যাবেন ওইদিকে। কি বলে আব্দুল মুত্তালিব এসে বলছেন, হালিমা তুমি বেতনের চিন্তা করো না মা, এই সন্তানের বাবা নেই তো কি দাদু এখনো বেঁচে আছে, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দেব, আমার পোতার তুমি দেখভাল করো, যাও, বেতনের চিন্তা করো না। তো এদিকে হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন, আর ওইদিকে হারিস যে মুখটাকে হাঁটিয়ে নিয়ে এসেছিল ওই মুখটা হাত পা ছেড়ে একদম বসে গেছে। হারিস মাথা চুলকাছে, এই উঠকে আবার চাবুক না মারলে তো উঠবে না, যদিও উঠে যায় তো স্বামী স্ত্রী চেপে যায় বাচ্চাকে নিয়ে, তো উঠ জিন্দেগিতে চলবেও না, ও বিশাল টেনশনে ছিল ভাই। আর যেমনই আমার নবীকে নিয়ে ওই উটের কাছে গেল, না উটকে ইশারা করতে হলো না চাবুক মারতে হলো, বেজুবান জন্তু আমার নবীকে দেখে সলিড হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, আরে জোরে বলুন। উট তো দাঁড়িয়ে গেল, হারিস কিন্তু মাথা চুলকাইছে, মনে হয় আমার উটকে জিন ভূতে ধরে নিল। আসার সময় চাবুক মারতে মারতে দাঁড় করাইলাম, আর এখন চাবুক মারতে হলো না, ইশারা করতে হলো না, দাঁড়াইলো কেন? যাকে দাঁড়িয়ে যখন গিয়েছে তো ভালো কথা, এবার চড়ে যাকে হারিস চড়েছে আগে, আর হালিমাকে আমার নবীকে পিছনে বসিয়েছেন। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসলে গাড়ি চলবে ভাই? একটু জোরে বলে, চলবে? তো দাঁড়িয়ে যাবে। নবীকে বসিয়েছে পিছনে, হারিস বসেছে আগে, আর কি চলে? কোনো মতে চলে না। হারিস ভাবছে কি ব্যাপার, চলে না কেন? আমাকে চাবুক চালাতে হবে, ওই চাবুক খানা নিয়া যেমনই চালাতে যাবে কোন বলছেন আল্লাহ, আমাকে যদি আমার মালিক মারতে মারতে ও মেরে ফেলে দেয় তবুও চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসলে আমি জিন্দেগিতে চলবো না। তোমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করে বসাবো? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাড়ো আর ফেলো, পিছনে বুঝতে পারবে, কি বলে হারিস বুঝতে পারবে যে বাচ্চা পিছনে আছে, হয়তো পড়ে যাবে, তখনই আগে করবে। আর যখন আগে করবে তোমার বেড়া পার। উঠ বাবা তাই করতে লাগলো, পিছনের দুটা পা বারবার করে চাড় ছেড়ে ফেলছে। হারিস ভাবলো এই আমার উঠকে জিন ভূতে ধরেছে, পিছনে বাচ্চা আছে হয়তো পড়ে যেতে পারে, আগে বসালো। হালিমা এক কাজ করো, সন্তানকে আগে বসে, যদি পড়ে যায় জানি না। যেমনই আগে বসা হয়েছে বাবা, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, লাগাম ধরতে হলো না। হাইরে বেজুবান জন্তু বাবা হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলছে, লাগাম আর থামতে পারে না। হারিস বলছে ব্যাপার কি, কোন জিন ভূতে ধরলে রে ভাই, কোনটা অ্যাক্সিডেন্ট করে মরবে বলা যাবে না, কোন চৌকাতে ফেলবে বলা মুশকিল। চলে যাচ্ছে ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েদের সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মেয়েগুলা উচ্চ সুরে বলছে, হালিমা তুমি যে উটটাতে গিয়েছিলে ওটা বিক্রি করে দেখি নতুন খরিদ করলা নাকি? মা হালিমা বলছেন, বহিন শোনো, আমি যে উটে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি উটে না থাকতো তো উট কি চলতো? আমরা আর আপনারা যদি উটে চড়ে তো উট চলবে না, মুখের পরে ফেলবে। বাবা গো, আমার নবীর সঙ্গে তুলনা হবে না ভাই। এবার উট চলতে লাগলো, ওই মেয়েগুলা পিছনে থাকলো, আর মা হালিমার উট বাবা গো আগে মা হালিমার বাড়িতে পৌঁছে দিল। আর যেমনই পৌঁছে দেওয়া, মা হালিমা বলছেন, আমার ঘরে অন্ধকার ছিল, একটা সুই করলে খুঁজে পাওয়া যেত না, কিন্তু যেমনই এই ছেলেটা যাওয়া, আমার ঘরে ছেলের নূরে আলোকিত আলো হয়ে গেল। জোরে বলুন।
এই জন্য মা হালিমা সঙ্গে সঙ্গে বাবা গো আমার নবীকে নিয়ে বুকে লাগালো। জানি না এই ছেলের মধ্যে কি আছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। বাবা গো মা হালিমা আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, তারপরে কি ঘটনা হবে আগামীকাল শুনতে পাবেন নাকি ইনশাআল্লাহুল আজিজ। আপনারা বসে আছেন ভাই, তবে উঠবেন না কেউ, হ্যাঁ কেউ উঠবেন না ভাই। তবে বলছিলাম বাবা গো কি বলে প্রত্যেক দিন তো 2 টাকা 4 টাকা করে দেওয়ার দুয়া তো একটু করতে হবে ভাই। আমি বলবো ভাই রে 10 টাকা কোনো খোদার বান্দা হবে না গো, মাত্র 300 করে টাকা কাফনের জন্য যদি পারেন ভাই। ছেলেদের কাফন 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা, তো 3 খানা কাফনের জন্য আমি 3টা খোদার বান্দার কাছে নেব 300 করে টাকা। একটু হাত তুলেন তো ভাই। আমি জানি দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না, শুধু 3 খানা কাফন যাবে ভাই। হবে না একটা কোন খোদার বান্দা আছেন মাত্র 300 করে টাকা? আমি জানি সবাই দিতে পারবেন ভাই, কেউ বাকি থাকবে না ইনশাআল্লাহুল আজিজ। আর আমি জানি এই কাফন ছাড়া সাথে কিছু যাবে না, মাত্র 300 করে টাকা যদি পারেন ভাই একটু চটচট করে নিয়ে আসেন। আর কমিটি ভাইকে বলবো একটু মা বোনদের তরফে বড় বড় বস্তাগুলো নিয়ে যান। খালাগে মাত্র মা বোনদের কাফন লাগে 5 খানা মা, এই 5 খানা কাফনের জন্য 500 500 করে টাকা যদি পারেন মা, তবে 1 মাসের টাকাগুলো দিয়ে পাঠান, লক্ষ্মী ভান্ডারের টাকা। দেরি করিয়েন না খালা। আর বাবা আসলো ভাই 300 টাকা একটা খোদার বান্দা সুবহানাল্লাহ দিয়েছেন। আর পিছনে হবে না ভাই কোনো চাচা 3 খানা কাফনের জন্য। বাবা গো একটা মাথায় রাখবেন ভাই, দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না, শুধু 3 খানা কাফন আপনার সঙ্গে যাবে ভাই। এই 3 খানা কাফনের দোহাই চেয়েছি ভাই, 3 খানা কাফনের জন্য আমি 3টা খোদার বান্দার কাছে চেয়েছি, একটা পেলাম আর একটা কি হবে না পিছন থেকে। যদি আজকে না থাকে একটু হাত তুলেন, কালকে দিবেন ভাই। যদি মনে করেন টাকা নিয়ে আসেনি ভুলে গেছি, একটা কোনো খোদার বান্দা আছেন একটু হাত তুলেন তো। এই যে একটা হাত তুলেছে সুবহানাল্লাহ। যাও ভাই মাগো 500 টাকা একটা কোনো মা হবে না খালা? আজকে দিবেন না মা, কালকে দিবেন। 5 খানা কাফনের জন্য মা, দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না মাগো, ওই সঙ্গের সাথে শুধু আপনার ওই কাফন 5 খানাই যাবে সাথে। মা একটা কোনো মা হবে না, 5 খানা কাফনের জন্য মাত্র 500 টাকা একটা কোনো মা। ইশারা করেন তো খালা। আমি জানি মাগো আপনারা টাকা পয়সা অনেক দান করেন, তবে ইনশাআল্লাহুল আজিজ আজকের দ্বিতীয় রাত্রি দ্বিতীয় সভা শেষের দিন তো দান হবে, তবে যা পারেন 10 20 50 100 200 করে আপনারা দিতে পারবেন ভাই। তবে বলছিলাম বাবা গো 300 করে টাকার 2টা হইলো, আচ্ছা একটাকে 500 টাকা হবে না ভাই? একটা কেউ নাই 500 টাকা, একটা কোনো খোদার বান্দা হবে না? আমি জানি এই যে আরেকটা হয়ে গেল, মানে 300 করে টাকা 2টা খোদার বান্দা হলো। আর একটা কোনো যোগ্য বেটা একটা হাত তুলুন তো ভাই, 500 টাকা একটা কোনো খোদার বান্দা উঠান দেখি হবে না? এই যে একটা হাত তুলেছে সুবহানাল্লাহ। আমি জানি হবে। এই ভাই যা এই কমিটি ভাই হাত তুলেছে ওখানে জানি আমি জানি দিবে। মাগো আপনাদের মধ্যে কি হলো না একটা 500 টাকা মা আজকে না দিয়ে লাস্টের দিন দিবেন, একটা কোনো খোদার বান্দি হলো না? এরা তো খুবই কাঞ্জুস বেটি রে। আমি জানি যে এই এলাকার মা বোনেরা প্রচুর দান করে, কিন্তু দেখছি এরা তো কাঞ্জুস সব বুঝে গেছে, দান করবে না। খালাগে একটু দেন মা, শোনা মা কই আমাকে 100 টাকা কালকে দিবে নাকি? 400 টাকা আছে নাকি? আচ্ছা 200 টাকা আছে, 100 টাকা কালকে দিবে। ওটা ভাই আমার 500 টাকা হলো না? ওইটাই দিল নাকি? একটা 500 টাকা হাত তুললো কে যেমন হয় হয়নি 500 টাকা। হায় রে আমার নসিব রে, কপালের 500 টাকা জুটলই না মনে হয়। একটা কোনো ভাই হবে না 500 টাকা না পাইলে ও জীবনই ও ছাড়বো না, ফের ক্যাসেট শুরু করে দেবো। দেখি একটা কোনো খোদার বান্দা হয় কি হয় না। আমি জানি হবে ভাই। ওই পিছন থেকে আমার চাচা হাড্ডি চাচাগুলো বসেছে, একটা কি হবে না 500 টাকা? একটা কোনো খোদার বান্দা নাই? যদি পারেন ভাই একটু চট করে দিয়ে যান ইনশাআল্লাহুল আজিজ। একটা মনে হয় চলে আসে, দৌড়াও না ভাই, দৌড়িয়ে আসো না, আনিমুনি দৌড়াও। হ্যাঁ মনটা সানসান করছে বলার লেগে। জায়গা দিয়েছে 500 টাকা। কি নাম? আচ্ছা নাম বলেনি ভাই, ভাইকে দেখতে পাচ্ছি কেন আমার আল্লাহ পাক সব জানে, নাম বলেনি, ইনারা 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু দোয়া করব। আর যারা দিয়েছেন মনে করছেন একটু চাদর নিয়ে ভাইয়ের তরফে যান, যদিও না থাকে শুধু একটু শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য, যদিও না পারেন 10টা করে টাকা আপনারা একটু সকলে দেন ভাই। একটু যাও তো ভাই, টুপি নিয়ে যান বাবার তরফ থেকে, তাড়াতাড়ি করে যান। ততক্ষণ একটা ছোট করে বাংলা গজল হবে ইনশাআল্লাহুল আজিজ, যারা দেবেন একটু তাড়াতাড়ি করে দেবেন। আর একবার আসো জোরে সোরে ভক্তি ভরে গোটা মাজমা দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
मौलाना मोहम्मद वाला आले सैयदना